প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিএম অল কালেকশন থেকে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। পুরান ঢাকা ইসলামপুরের কুমারটুলি এলাকা বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে ঢাকা নবাবদের আবাসিক প্রাসাদ, যা 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন। 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় ছেলে খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 1888 সালে 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিল ব্যাপক ক্ষতি সাধন হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কর্মের পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাঁকজমকপূর্ণ ভবন আর ছিল না। এর প্রাসাদটি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা দূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত। দ্বিতীয়বারের মতন 1897 সালে 12 জুন ঢাকা ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধন হয়। এই মঞ্জিলের দক্ষিণের বারান্দায় ইসলামপুর রোড সংলগ্ন নহবত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব স্টেট সরকার অধিগ্রহণ করেন, কিন্তু নবাবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে অর্থের অভাবে ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি কমে যাওয়ায় আহসান মঞ্জিলটি রক্ষণাবেক্ষণ দূর হয়ে পড়ে। পরবর্তীতে বাংলাদেশ সরকার এর দায়িত্বভার গ্রহণ করেন এবং এটিকে পরিপূর্ণভাবে আবার নতুন রূপে সাজিয়ে তা জনগণকে দেখার সুযোগ করে দেন। পেয়ে সকলে এখন এই আহসান মঞ্জিলকে দেখতে বাংলাদেশের এমনকি পৃথিবীর অন্যান্য দেশ থেকে এই আহসান মঞ্জিলটি দেখতে আসছেন। প্রিয় বন্ধুরা, আমিও আপনাদেরকে এই আহসান মঞ্জিলের প্রত্যেকটি রুমে কি কি আছে না আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন।